নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আমি আজকে বানাবো মালাই চিকেন। তার জন্য আমি 700 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে একটু মশলা দিতে হবে, সেটা হলো আদা রসুন পেঁয়াজ টমেটো আর একটুখানি কাজু মগজ বাটা। সেসব আমি সমস্ত রেডি করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবারে যেটা করতে হবে, আমি সব চিকেনের মধ্যে মাখিয়ে নেব মশলাগুলো। যা যা মশলা আমি মিক্সিতে রেডি করেছি সব কিছু আমি চিকেনের মধ্যে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তার সাথে একটু টক দইও দিতে হবে, সেই টক দইটাও আমি মিক্সড করে দিলাম। এবার কিছুক্ষণের জন্য 10-15-20 মিনিট রেস্টে রেখে দেবো। রেস্টে রাখার পরে আবার ঘুরে আসছি আমি আমার রান্নাতে। এরপরে কিছু পরিমাণে আমাকে একটু পেঁয়াজ ভাজা করতে হবে বেরেস্তার জন্য। এবারে কড়াই চাপালাম, কড়াইয়ে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচনো দিলাম, সেটা আমি বেরেস্তার জন্য রেডি করব। চিকেনে আমাকে বেরেস্তা ভাজাটা দিতে হবে, তাই জন্য চিকেনটা আমি পেঁয়াজটাকে ভাজা শুরু করে দিয়েছি। পেঁয়াজ ভাজা মোটামুটি আমার হয়ে এসছে, আর একটু ভাজলে মোটামুটি রেডি। তারপরে আমি চিকেনটা বসিয়ে দেবো। রেডি করে রেস্টে চিকেন রাখা হয়ে গেছে আমার 15-20 মিনিট। এবারে আমি চিকেনটাকে স্টার্ট করে দেবো বানানো। দেখুন আমি কিভাবে করছি, দেখুন আমার বেরেস্তা পুরো রেডি। এবারে আমি কড়াইয়ে আবার তেল দিয়ে চিকেনটাকে আমি স্টার্ট করে দিলাম ভাজা। চিকেনটা একটু বেশ ভাজা ভাজা করানো হবে, সমস্ত মাখানোই আছে। এবার ওটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 20-25 মিনিটের মতন চিকেনটা আমি রেডি করব। হলুদ লঙ্কা জিরে ধনে সমস্ত দিয়ে আমার মাখানো ছিল, সবই দেওয়া আছে, কস্তুরি সব দিয়ে আমার রেডি করা আছে। এই যে ফুটতে শুরু করেছে, যখন আমার তেল ছাড়া শুরু করবে চিকেনটা তখনই জানবো মোটামুটি আমার হয়ে এসছে। তারপরে আমি লাস্টে একটু নুন দিয়ে দিলাম। এরপরে দেখুন এবারে বেরেস্তা ভাজাটা ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি। বেরেস্তা ভাজা দেওয়া কমপ্লিট। এবার আমি ওপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। এটাই তাই জন্য মালাই চিকেনটা আমার মোটামুটি রেডি। ফ্রেশ ক্রিম দিয়ে এবার আমি গ্যাসটাকে তার উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে মিনিট 10 রেখে দেবো। তাহলেই আমার রেডি মালাই চিকেন। থ্যাংক ইউ।